আসসালামু আলাইকুম। তো ৪৬তম বিসিএস সার্কুলারে যারা আবেদন করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভিডিওতে ৪৬তম বিসিএসের একদম আদ্যপান্ত আবেদন শুরু হবে কবে, পদ সংখ্যা কীরকম বা কি কি চেঞ্জ আসবে এবার, এই হোল বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ আজকে প্রথম আলোতে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে, ওই আপডেটটা আমরা অ্যানালাইসিস করব। তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা আপনারা এই ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা আবেদন করবেন, অবশ্যই তারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কারণ আমরা সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকবো। শুধু বিসিএস না, সমস্ত মিড রেঞ্জ থেকে একদম হাই, যেগুলো হাই ডিমান্ডেবল যে চাকরিগুলো আছে, সমস্ত চাকরির প্রস্তুতির সাথে আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আমাদের ভিডিওতে আসি। তো ৪৬তম বিসিএস নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো ৪৬তম বিসিএস সার্কুলার কয় প্রকাশিত হবে, ক্যাডার ও নন ক্যাডারের সংখ্যা, এই বিষয়টা, তারপর হোল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বিগত বছরগুলোতে কিন্তু নন ক্যাডারের সার্কুলারে কিন্তু পদের সংখ্যা উল্লেখ থাকতো না। তো এবার যেটা হবে সেটা হচ্ছে, সার্কুলারে কিন্তু নন ক্যাডারের পদের সংখ্যা উল্লেখ থাকবে। তো এখন আমরা আসি যে পদের সংখ্যা কী রকম, তারপর আমরা আসবো হচ্ছে সার্কুলার কবে দিবে, বা তারপর বাকি সমস্ত বিষয় দিকে আলোচনা করব। তো সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু অলরেডি তাদের শূন্য পদ সংগ্রহ করে তারা সেই তালিকাটা কিন্তু পিএসসি এর কাছে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের আগ মুহূর্তের যে প্রসেসটা সেটা তারা কমপ্লিট করে ফেলেছে। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় ক্যাডারের শূন্য পদের সংখ্যা এবং নন ক্যাডারের শূন্য পদের সংখ্যাটা কিন্তু তারা পিএসসি এর কাছে পাঠিয়ে দিয়েছে। তো পাঠিয়ে দেওয়া মানে কিন্তু আসলে এটা নিশ্চিত সঠিক পদ না। কারণ যেই তালিকাটা পাঠিয়েছে সেটা হচ্ছে ক্যাডারের সংখ্যা ৩০০০ প্লাস এবং হচ্ছে নন ক্যাডারের সংখ্যা ১১০০ বা ১০০০ প্লাস, এরকম একটা শূন্যপদের সংখ্যা তারা কিন্তু পিএসসি এর কাছে পাঠিয়েছে। কিন্তু এটাই কিন্তু একদম চূড়ান্ত না। তো পিএসসি এখন যে কাজটা করবে সেটা হচ্ছে, এই যে শূন্যপদটি এটা কিন্তু যাচাই বাছাই করবে। তো যাচাই বাছাই করার পর এখান দিয়ে কিছু কমতে পারে, দেখা গেল ক্যাডারের সংখ্যা ২৮০০, ২৭০০ এরকম আসতে পারে, এবং নন ক্যাডারের সংখ্যা দেখা গেল ৯৫০, ১০০০, এই রেঞ্জে থাকতে পারে। এটা কিন্তু ১০০০ প্লাস বা ১১০০ এরকম। তো এটা এখন যাচাই বাছাই পর্যায়ে আছে। সার্কুলার প্রকাশের আগের প্রসেসটা হচ্ছে এইটা। তো এটা গেল হচ্ছে আমাদের পদ সংখ্যা, এবং এবার যেটা থাকবে সেটা হচ্ছে নন ক্যাডারের পদের সংখ্যা কিন্তু উল্লেখ থাকবে, এবং প্রার্থীরা ক্যাডার এবং নন ক্যাডার কিন্তু চয়েস করতে পারবে বা আবেদনে করতে পারবে। এবার আমরা আসি হচ্ছে সার্কুলার। আচ্ছা, এবার আসি হচ্ছে সার্কুলার কবে প্রকাশিত হবে। এই সংখ্যাটা আমরা বুঝে গেলাম যে ক্যাডার এবং নন ক্যাডারের সংখ্যা কত। তো এবং আমরা সকলেই জানি যে বিসিএসের যে সার্কুলারটা, এটা কিন্তু প্রত্যেক বছরের নভেম্বর মাসের দিকে প্রকাশিত হয়। তো তারই ধারাবাহিকতা রক্ষায় কিন্তু এবারও নভেম্বর মাসেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হবে বলে জানিয়েছে। যদিও এই ৪৬তম যে সার্কুলারটি, এটা কিন্তু ডিসেম্বরে সার্কুলার প্রকাশের কথা ছিল, কিন্তু যে ধারাবাহিকতা পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওটাই জানিয়েছে যে বিসিএসের সার্কুলার প্রকাশের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে নভেম্বর মাসে প্রকাশিত হয়, এবং সেটাই রক্ষা করতে চাচ্ছে এবার। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে নভেম্বরের একদম শেষের দিকে কিন্তু এই সার্কুলারটা, যেহেতু নভেম্বর মাস হচ্ছে রানিং, তার মানে ৩০শে নভেম্বরের দিকে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হতে পারে। এবং আরেকটা বিষয় আপনারা সকলেই জানেন যে নিয়োগে একটা বিধিমালা আছে ওই পিএসসির, সেটা হচ্ছে যে মাসে বিসিএস সার্কুলার প্রকাশিত হয় সেই মাসের ১ তারিখ থেকে কিন্তু বয়স গণনা শুরু হয়। তো যেহেতু ৩০শে নভেম্বর তারিখে যদি সার্কুলার প্রকাশ করে, তার মানে ১লা নভেম্বর থেকে কিন্তু বয়স গণনা শুরু হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটা কিন্তু আগেরই একটা আপডেট, সেটা হচ্ছে বিসিএসের যে আবেদনের সময়সীমা, এটা কিন্তু ১ মাস সময় পাওয়া যায়। যে যদি ৩০শে নভেম্বর তারিখে সার্কুলার প্রকাশ করে, তাহলে আপনারা সময় পাবেন ফুল ১ মাস, অর্থাৎ ডিসেম্বরের ১ তারিখ, যে কোনো মানে এর পরবর্তী সময় দিয়ে দিবে, একটা মাস সময় দিবে আপনাকে, যে ১ তারিখ থেকে ১ তারিখ একটা মাস সময় দিবে। তো এটাই ছিল মূলত ছোট্ট একটা আপডেট, একদম ছোট্ট এবং খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা এখানে লেখা আছে বা বলা হয়েছে। তো এই বিষয়টা খুবই অথেন্টিক একটা নিউজ। তো আপনারা সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বিসিএসের একদম সমস্ত কিছু ৪৬ থেকে শুরু করে পরবর্তী যেগুলো যত আপডেট আসবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে দিয়ে দেবো। সুতরাং আপনারা খুব, যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু শুধু বিসিএস না, আমরা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ, তারপরে শিক্ষক নিবন্ধন, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো, পিএসসি আন্ডারে আরও অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, সমস্ত পরীক্ষার আপডেট এবং প্রস্তুতির ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব এবং গ্রুপ আছে একটা। তো ওখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন। ওইখানে কিন্তু আমরা
একদম সাম্প্রতিক সময়ে শর্ট যে নোটিশটা আছে ওই নোটিশটাকে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে দিয়ে থাকি। তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে 0 পয়েন্ট ফেসবুক পেজ এবং হচ্ছে গ্রুপ, সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।